আজকে কয়েকটা কথা বলি। বিশেষ করে মিডল ইস্টে আমরা যারা থাকি তারা অবশ্যই আমার কথাগুলোর সাথে একমত হবেন। তো কথাগুলো হচ্ছে যে আমাদের দেশে একটা জিনিস খুব কমন, যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়, যে তারাবির নামাজ কয় রাকাত, 20 রাকাত নাকি 8 রাকাত। ভাই, এ দেশে এই যে আমি মিডল ইস্টে থাকি, আমি কুয়েতে থাকি, ভাই আমি কখনো দেখি নাই এ দেশে মানুষ নামাজ লইয়া, এই যে ফতুয়া লইয়া একজন একজনের সাথে বিষাদগার করতে, একজন একজনের গালি দিতে, একজন একজনের মানে প্রতিদ্বন্দ্বিতা করতে, বা একজন একজনের বিরুদ্ধে কথা বলতে কখনোই দেখি নাই। ভাই বিশ্বাস করবেন, এ দেশের মসজিদে সোফা আছে, ফ্রিজ আছে, চেয়ার আছে, টেবিল আছে, শোয়ার জায়গা আছে, ঠিক আছে নি? যে কেউ হাফ প্যান্ট পরে নামাজ পড়তেছে, কেউ 3/4 পরে নামাজ পড়তেছে। এখন এ দেশে সব আছে ভাই, আপনি বিশ্বাস করেন। এ দেশে এই যে জুস, পানি, এগুলো সবসময় ফ্রিজে থাকে, ঠিক আছে? নামাজ পড়তে আসলে মানুষ এগুলো করে, নামাজ পড়তে আসলে মানুষ এগুলো খায়। আবার সোফা আছে, যারা একটু নামাজ পড়তে পড়তে ক্লান্ত, এরা সোফার মধ্যে। কিন্তু বাংলাদেশ হইলে বলতো যে মা, এটাকে গণ নাকি? মসজিদে গেলে সোফা তার, মসজিদে গেলে বিছনা থাকে, মসজিদে গেলে চেয়ার টেবিল থাকে, ঠিক আছে নি? আমার যদি এখন পায়ে সমস্যা হয়, আমি যদি মসজিদে যাইয়ে চেয়ারে বসে নামাজ পড়ি, আমার একটা মানুষ এটা জিজ্ঞেস করবো না যে তুমি চেয়ারে কেন বসে নামাজ পড়তে। তোমার খুশি, ঠিক আছে নি? তোমার খুশি, তুমি যেভাবে নামাজ পড়ো, কিন্তু নামাজ পড়ো। এদের কথা হচ্ছে যে তুমি নামাজ পড়ো, যেভাবে খুশি নামাজ পড়ো। আর নামাজ কবুল হইতেছে বা হয় নাই, এটা তো আমার আর আপনার জাস্টিফাই করার কথা না, এটা জাস্টিফাই করবো আল্লাহ, ঠিক আছে না? এইসব নিয়ে আমাদের দেশে ফতুয়ার কোনো শেষ নেই। আমাদের দেশের এই যে তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত, 20 রাকাত না 8 রাকাত, এটা নিয়ে গুতাগুতি করতে করতে আমগো দেশের মসজিদ এখন খালি যেতেছে, ঠিক আছে নি? মুসল্লি নেই 10টা, কিন্তু সারাদিন একজন এক একজনের ফতুয়া মারে। আর বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? সবাই ইমাম মনে করে, সবাই মনে করতে সবাই সব জানতা। এদেশে যারা আছে এদেরকে জিজ্ঞেস করেন এদেশে মসজিদগুলো কিরকম, মসজিদগুলোর ভিতরে পরিবেশটা কিরকম। আর এই দেশে ছোট ছোট বাচ্চারা এসে পিছনে কত শয়তানি করে, কত মোবাইল লইয়া গান টান পর্যন্ত বাজায়, ঠিক আছে না? কেউ কিছু বলে না। আর আমাদের দেশে 2 দিন আগে একটা ডো সামথিং এক্সেপশনাল একটা গ্রুপে দেখলাম যে একটা ছেলে শুধুমাত্র থুতু দেওয়ার অপরাধে ছেলেটারে আসার মেরে কোমর ভাঙ্গিয়া ফেলছে, ঠিক আছে নি? তো এইসব করলে ফলাফল মসজিদে যাইবো? এদেশের আরবিরা বলে যে মসজিদে আসুক, ঠিক আছে না? সবাই মসজিদে আসুক, ছোট হোক বড় হোক, সবাই মসজিদে আসুক, নামাজ পড়ুক, আস্তে আস্তে অভ্যাস হোক, বড় হইলে এরা বুঝে যাবে, ঠিক আছে না? আর আমাদের দেশে 20 রাকাত না 8 রাকাত, কে কে কোমরের কে নিয়ত কোথায় বানলো, কে কি সূরা পড়লো, তারপর খতম তারাবি না সুন্নত তারাবি, এসব নিয়ে গুতাগুতি করতে করতে আমাদের দেশে এখন ইসলাম কালাম এগুলো উঠে যাইতেছে, নামাজ কলমা এগুলো এমনিতে উঠে যাইতেছে, ঠিক আছে? আর কিছু বলার